অনিদ্রার জন্য কি আপনার দুশ্চিন্তা হয়? তাহলে এই কথা জানতে আপনার হয়তো আগ্রহ জাগবে। পৃথিবীর বিখ্যাত আন্তর্জাতিক আইনজ্ঞ স্যামুয়েল উইন্টারমেয়ার জীবনে কখনো ভালো করে ঘুমাননি। তিনি কলেজে ভর্তি হন তার দুটো সমস্যা নিয়ে, একটা হলো হাঁপানি আর অন্যটা অনিদ্রা। স্যাম উইন্টারমেয়ার অনেক চেষ্টা করেও তার এই অনিদ্রার সমস্যাটাকে ঠিক করতে পারছিলেন না। পরবর্তীতে তিনি ঠিক করলেন যেহেতু তাকে জেগেই থাকতে হবে, তাই জেগে থাকার সময়টাকে তিনি অনেক ভালো কাজে লাগাবেন, যার জন্য তিনি রাত জেগে পড়াশোনা করতে শুরু করেন এবং এর ফলাফলস্বরূপ তিনি সব ক্লাসে অনেক ভালো করেন এবং খুব তাড়াতাড়ি নিউ ইয়র্কের একজন বিখ্যাত বালক পণ্ডিত হয়ে ওঠেন। এমনকি আইন পড়ার সময়ও তার এই অনিদ্রার সমস্যাটা দূর হয়নি। এরপর তিনি ঠিক করেন যে তিনি নিজেকে নিয়ে আর দুশ্চিন্তা করবেন না, বরং প্রকৃতি তার যে সুস্থতা সেটার দায়িত্ব নেবে এবং তিনি দুশ্চিন্তা করা একেবারে ছেড়ে দিলেন এবং তিনি যে রাত জেগে তার সজাগ থাকার এই সময়টাকে তিনি ভালো কাজে লাগানো শুরু করলেন। অল্প ঘুম সত্ত্বেও তার স্বাস্থ্য একেবারেই ভেঙে পড়েনি এবং তিনি হয়ে ওঠেন একজন খ্যাতনামা আইনজ্ঞ। 21 বছর বয়সে স্যাম উইন্টারমেয়ার বছরে $75,000 আয় করেছিলেন। কোর্টের তরুণ যেই আইনজ্ঞরা ছিলেন তারা স্যাম উইন্টারমেয়ারকে অনুসরণ করার জন্য ছুটছিলেন। এমনকি 1931 সালে স্যাম উইন্টারমেয়ারকে একটা মাত্র মামলার জন্য 10 লক্ষ টাকা $10 লক্ষ নগদে দেওয়া হয়। পৃথিবীতে এত টাকা ফি এখন পর্যন্ত কেউ কাউকে কখনোই দেয়নি কোনো মামলা লড়াই জন্য। অথচ তিনি যদি তখন তার এই অনিদ্রার সমস্যাটা নিয়ে ভেঙে পড়তেন, দুশ্চিন্তা করতেন, তাহলে কিন্তু তার সেই সমস্যা কখনোই সমাধান হতো না, উল্টে তার জীবনটা ওইখানেই থেমে যেত। ডক্টর হেনরি লিং তার মানবের পুনরাবিষ্কার বইতে বলেছেন, একজন রোগী হেনরি লিংকের কাছে এসেছিলেন যে আত্মহত্যা করতে চাইছিল। হেনরি লিং সেই রোগীর সাথে কথা বলে বুঝলেন যে কোনো পরামর্শই তাকে তার এই সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। তখন হেনরি লিং তাকে পরামর্শ দেন যে যদি তুমি আত্মহত্যা করতেই চাও তাহলে বীরের মতো করো, একটা বাড়ির চারপাশে তুমি দৌড়াতে থাকো যতক্ষণ পর্যন্ত না তুমি সেখানে পড়ে গিয়ে মারা যাচ্ছ। সেই লোকটি তাই করতে থাকে যা ডক্টর লিং চেয়েছিলেন। তিনি সেই বাড়ির চারপাশে যে দৌড়ানো শুরু করেন এবং তৃতীয় দিন তিনি দৌড়ানোর সময় এত বেশি পরিমাণে ক্লান্ত হয়ে যান যে তিনি একটা লম্বা ঘুম দেন। এবং এই যে লম্বা ঘুমের পর সেই রোগীটার তার জীবন নিয়ে যে একটা বিতৃষ্ণা ছিল, তার যে অবসাদ ছিল তার জীবনের প্রতি, সেটা অনেকটাই চলে যায় এবং এরপর সেই যে রোগী সে শারীরিক প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করে এবং এখন সে তার জীবন নিয়ে এত বেশি আনন্দিত যে সে এখন চিরকাল বেঁচে থাকার ইচ্ছা পোষণ করে। সুতরাং আপনার যদি জীবন নিয়ে অনেক বেশি পরিমাণে অবসাদ থাকে, অনেক বিতৃষ্ণা থাকে, অনেক না পাওয়া থাকে, অনিদ্রার সমস্যা থাকে, তাহলে ডক্টর হেনরি লিংকের এই পরামর্শটা আপনি কাজে লাগাতে পারেন। বেশি করে শারীরিক পরিশ্রম করতে পারেন, দৌড়, ব্যায়াম করা বা হাঁটা চলা করতে পারেন, এমন কাজ করতে পারেন যা আপনাকে ক্লান্ত করবে। কারণ আপনি যখন বেশি পরিমাণে ক্লান্ত হবেন শারীরিকভাবে, তখন আপনি সবচেয়ে বেশি প্রশান্তিময় ঘুম দিতে পারবেন। আর একটা প্রশান্তিময় ঘুম কিন্তু আপনার জীবন থেকে অনেক দুশ্চিন্তা সরিয়ে ফেলতে সাহায্য করবে।